নারী যদি উচ্চ শিক্ষিত হন, তিনি হয়তো গবেষক হলেন, অথবা তিনি আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় হয়তো পিএইচডি করছেন বা পোস্ট পিএইচডি করছেন, তারপরে তিনি হয়তো বা ঘরে বসে থাকছেন, তাহলে এই তার উচ্চ শিক্ষা তিনি নিলেন, অথবা তিনি যে গবেষক হলেন, তিনি গবেষণা করলেন, এই পড়াশোনাটার তাহলে আসলে কি দাম থাকলো? সেই ক্ষেত্রে কি সমাজ আবার সেই আগের কথায় চলে যাবে না, যে ঘর সংসার করতে আসলেই কি এত পড়াশোনার দরকার আছে? যখন আমরা উচ্চ শিক্ষা বলতে যেটা আমরা এখন সমাজে প্রচলিত ভাবে বুঝি, গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন বা পিএইচডি, এই জায়গায় যখন একটা নারী যান, তখন কিন্তু তিনি তার সামনে যে অপরচুনিটি গুলো আসে সেটাকে তিনি গ্র্যাব করেন। তিনি মাস্টার্স এর পরে হয়তো তিনি পিএইচডির সুযোগ পান, তিনি পিএইচডি করেন। তারপরে যখন তিনি তার কর্মজীবনে আসেন বা তার পরিবারের জীবনে আসেন, যেখানে তাকে তার পরিবারকে, তার সন্তানকে প্রতিপালন করার প্রয়োজনে যখন সমাজে তিনি বের হওয়ার মতো পরিবেশ পান না, অথবা তিনি প্রেফার করেন সন্তান প্রতিপালন অথবা সংসারে সময় দেওয়ার ক্ষেত্রে, তিনি যদি সেটাকে প্রেফার করেন, সেটার প্রকাশ বা সেটার যে সুফল, সেটা কিন্তু সমাজ পেতে থাকে। কারণ সমাজের একটা অংশ শিক্ষিত হয়েছে, সমাজের একটা অংশ আহ, আহ, তার যে মেধা এবং যোগ্যতার ধারণ করেছে, এবং সমাজ তাকে সেটা প্রোভাইড করেছে। কাজে সেটার প্রকাশ কিন্তু যেমন পরিবারে আমরা পাবো, সমাজেও পাবো। কাজে যদি আমরা তাকে তার তার যোগ্যতার বিকাশের জন্য একটা কর্মজীবন দিতে পারি, একটা কর্ম পরিবেশ দিতে পারি, সেটা দ্বারা সমাজ আরো বেশি বিকশিত হবে, সমাজ আরো বেশি বেনিফিটেড হবে। কিন্তু কোনো কিছুই কিন্তু আহ একটা ফুলকে যখন যত্ন করা হয় তখন কিন্তু সে সুবাস ছড়াতেই থাকে। আর ফুলটাকে যখন অযত্নে ফেলে দেওয়া হয়, তখন কিন্তু সে পরিবেশটাকেও গন্ধময় করে ফেলে। কাজেই নারী যখন সমাজে তার অস্তিত্বকে প্রকাশ করছে, সে প্রচন্ড রকম অস্তিত্ব নিয়ে সে বিরাজ করছে, তখন তাকে আমরা যত যত্ন করব, তার মেধা এবং যোগ্যতার আমরা যত পরিচর্যা করব, সমাজ কিন্তু যে কোনো ভাবেই হোক সেটা দ্বারা বেনিফিটেড হবে, উপকৃত হবে।